নানান ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, নানানভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের লোকেরা, বাংলাদেশের গণহত্যাকারী, বাংলাদেশকে বিচ্ছিন্ন করা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। এরপর ভারত গণতান্ত্রিক রাষ্ট্র এটা দাবি করতে পারে। ভারত এখন একটা ফ্যাসিবাদ, ফ্যাসিস্টকে তাদের নিজেরাও যে ফ্যাসিস্ট এটা প্রমাণ করেছে। সেই জন্য আমি বেশি কথা হচ্ছে আপনাদের বলবো, কিন্তু এতটুকু বলি, আমরা এই ফ্যাসিস্টকে রুখে দিয়েছি, আমাদের দেশে তার জায়গা হয় না, তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। সে জীবন বাঁচানোর জন্য বলছে পালিয়ে গেছে, জীবন বাঁচানোর জন্য না, তার আসল ঠিকানাই হচ্ছে ভারত, তার আসল ঠিকানাই ভারত। আমরা তো হোসেন মোহাম্মদ এরশাদকেও পরাজিত করেছিলাম, গণঅভ্যুত্থানে তাকেও আমরা পরাজিত করেছিলাম, সে কিন্তু ভারতের জায়গায়, সে কিন্তু জেলখানায় গিয়েছিল। শেখ হাসিনাকে এখন ভারতবর্ষে রক্ষা করার জন্য তারা জায়গা দিয়েছে, রক্ষা না, তার আদর্শই ভারত, তার সঠিক ঠিকানাও ভারত, সেই জন্য সে ভারতে গেছে। এটা আমি ব্যক্তিগত তাকে জায়গা দিয়ে তাকে রেখে ভারত কখনো গণতন্ত্রের সপক্ষে শক্তি এটা দাবি করতে পারে না। আর একটা ফ্যাসিস্টের সঙ্গে থাকতে হবে। বন্ধুরা, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে ভারত। আসলে এই দেশে গণতন্ত্র বিনাশী শক্তিকে শুধু রাখেনি, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল এই দেশটি। শেখ হাসিনার মধ্য দিয়ে তিনটি নির্বাচন করে জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। প্রমাণ করেছিল যে বাংলাদেশের কোনো নির্বাচনী ব্যবস্থা নাই, সেই নির্বাচনের জালিয়াতি করেছে। এই নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মধ্য দিয়ে, গণতন্ত্র ধ্বংসের মধ্য দিয়ে বাংলাদেশটাকে সকল অর্থে ভারতের কৃতদাসে হয়তো আরেকটু সময় পেলে লেনদেন তৈরির মতো বাংলাদেশটাকে ভারতের সঙ্গে যুক্ত করে দেবে। বন্ধুরা, এই পারেনি বলে তারা পারবে না এই কথা ভাবার কোনো কারণ নাই। নানান ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, নানানভাবে, নানা দিক থেকে বাংলাদেশকে যাতে তাদের কবজার মধ্যে তারা নিতে পারে। সেই জন্য আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়, যেটা বিএনপি বারবার আপনাদের কাছে বলছে। বারবার সেই উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে, আর জনগণ ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্য সুবিধা হবে। সেই জন্য সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করার ক্ষমতা দিতে হবে, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যারাই শুধুমাত্র দেশকে রক্ষা করতে পারে, মানুষকে ঐক্যবদ্ধ হিসেবে লিখে। সেই আহ্বান আমি এই সরকারের কাছে জানিয়ে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।